গরুর বট অথবা ভুঁড়ি সবসময় তো ভাজি অথবা রান্না করেই খেয়েছেন। কখনও কি নারকেলের দুধ দিয়ে ভুনা করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ঠান্ডা লাগার কারণে গলাটা বসে গিয়েছে। তো আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে গোটা মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আমি যে পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাও একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। পেঁয়াজটা যখনই সফট হয়ে গিয়েছে তখন আমি এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আছে পরিমাণ মতো শুকনো মরিচ, আদা, রসুন, দারচিনি, এলাচ এবং পরিমাণ মতো জিরা। তো আমি একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া। দেওয়ার পরে আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো অফ ক্যামেরায় আমি কিন্তু এর ভেতরে চর্বিগুলা দিয়ে দিয়েছিলাম। চর্বিটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলা দিয়ে দিলাম। আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গরুর ভুঁড়ি বলে থাকি। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলার সঙ্গে ভুঁড়িটি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি, না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। আমি অফ ক্যামেরায় একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভুঁড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ভুঁড়িটি কিন্তু যত বেশি কষানো যাবে খেতে তত বেশি মজা লাগবে এবং গন্ধটা অনেকটাই কমে যাবে। আমি এই পর্যায়ে এই যে ব্লেন্ড করা নারকেলটা দিয়ে দিলাম। যেহেতু শীতের সময়, তো সেই কারণে আমি নারকেলটা ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু ভুঁড়ির ভেতরে কোনো সাদা পানি ব্যবহার করব না, নারকেলের দুধ দিয়ে রান্নাটা করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। যেহেতু ভুঁড়িটি আগে থেকে ভালো করে সিদ্ধ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে ঢাকনাটা না দিলেও চলবে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর নারকেলের দুধটা দেওয়ার পরে কিন্তু অনবরতই নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আপনারা যারা নারকেলের দুধ দিয়ে এখনও ট্রাই করেননি, অবশ্যই তারা একবার হলে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক মজা লাগে। রুটি, পরোটা অথবা গরম ভাত যে কোনো কিছুর সাথেই খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি এই যে একটু গরম মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমি অফ ক্যামেরা আমি এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আরও অনেক পরিমাণে শুকিয়ে নিয়েছি। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই হিসাবে ঝোলটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু নামানোর আগে এর ভেতরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু খাওয়ার সময় খুবই সুন্দর একটা স্মেল আসে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে রেখেছি যেন তেলটা উপরে উঠে আসে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়তেই আছি, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর দেখেন তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি লোভনীয় লাগছে। তো আপনারা যারা এখনও এইভাবে ট্রাই করেননি, অবশ্যই একবার হলে ট্রাই করবেন। খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। সকলকে ধন্যবাদ।